আজ আরও কিছু প্রবলেম আমরা সলভ করব ক্লাস 11-এর যৌগিক কোণ থেকে। তো দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা স্টার্ট করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী এক দাগের যে কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী এক দাগের কোশ্চেন কি আছে, যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু কত দেখাতে হবে? 3/2। তো এই হচ্ছে আমার কোশ্চেন, যে সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার 120 ডিগ্রি প্লাস মাইনাস আলফা, সাইন স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2। তো দেখো, সবার আগে আমরা যেটা ফর্মুলা জানি সেটা আমরা লিখছি এখানে। সাইন অফ a প্লাস বি সাইন a cos b প্লাস cos a sin b। যদি এখানে মাইনাস থাকে তো এখানেও মাইনাস। তো এর ক্ষেত্রে দেখো, অ্যাকচুয়ালি এটা দেখো সাইন স্কয়ার না ভেবে আমরা এটাও ভাবতে পারি যে এটার স্কয়ার, এই যে স্কয়ারটা এটা এইভাবে না ভেবে আমরা এটাও ভাবতে পারি যে এইটার স্কয়ার। কারণ কি, আমরা কি জানি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা তার স্কয়ার। তো এখানে থিটা মানে কার কথা বলছে? এটার কথা বলছে। এখানে থিটা হচ্ছে এটা। তাহলে দেখো, এই যে ফর্মুলা, এই ফর্মুলা এখানে আমরা কাজে লাগাতে পারছি। কিরকম ভাবে? এটা লিখব সাইন স্কয়ার আলফা প্লাস, এটা হচ্ছে a, এটা b, আলফাটা হচ্ছে b, 120টা হচ্ছে a। তাহলে কি হয়ে যাবে? সাইন a, a মানে কত? আমি লিখে ফেলছি আর কি, 120 cos আলফা মাইনাস cos 120 sin আলফা তার স্কয়ার। যেহেতু উপরে স্কয়ার আছে, দেখো যেহেতু এই গোটাটা স্কয়ার আছে, তো এই গোটাটা সমান কোনটা? এখান থেকে এই পর্যন্ত গোটাটা স্কয়ার আছে, তো এখানে এই গোটাটার স্কয়ার হয়ে গেল প্লাস, এখানে দেখো সাইন 120 প্লাস আলফা, তো এখানে একই রকম ভাবে কি হবে? সাইন 120 cos আলফা প্লাস সাইন, যেহেতু প্লাস সাইন আছে তো প্লাস ফর্মুলা অনুযায়ী প্লাস হবে। এখানে a হচ্ছে 120 আর b হচ্ছে আলফা। সাইন এটা আচ্ছা, এটা হবে cos 120 সাইন সাইন a cos b cos a সাইন b, এটা স্কয়ার। তো এরকম আছে। আচ্ছা দেখো, এবার যা বলছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। এটা a, এটা b, তাহলে অবভিয়াসলি এটাও a, এটাও b। তাহলে অ্যাকচুয়ালি কি আছে দেখো, আমি এখানে লিখছি, এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে a মাইনাস b তার স্কয়ার প্লাস a প্লাস b তার স্কয়ার, এটা সমান কি হয়? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ভালো করে ভাবো, এটা তো ক্লাস 10 এর ফর্মুলা, a মাইনাস b তার স্কয়ার প্লাস a প্লাস b তার স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এর ক্ষেত্রে দেখো a মাইনাস b তার স্কয়ার প্লাস a প্লাস b তার স্কয়ার, তাহলে আমরা অবশ্যই এটাকে লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, ওটা কিভাবে লিখবো দেখো, sin স্কয়ার আলফা প্লাস 2 ইনটু, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, a স্কয়ার মানে sin 120 cos আলফা তার স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে কোনটা? এটা cos 120 sin আলফা তার স্কয়ার। তাহলে দেখো, এবার তুমি ভ্যালুগুলো নির্ণয় করো। প্লাস 2 থাকছে, আচ্ছা sin 120, এটা হয়ে গেল sin স্কয়ার 120 ডিগ্রি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি sin স্কয়ার আলফা।
সাইন স্কোয়ার আলফা প্লাস 2। আচ্ছা দেখো, এক্ষেত্রে তুমি কিছু পরিবর্তন করতে পারছো না, এখানেও কিছু পরিবর্তন করতে পারছো না, কিন্তু এর ভ্যালু নির্ণয় করতে পারবে। কি হবে? সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটার সঙ্গে কস স্কোয়ার আলফা প্লাস এটা হবে কস স্কোয়ার 30 ডিগ্রি, সরি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সাইন স্কোয়ার আলফা। এই ভ্যালুটা নির্ণয় করবো, এই ভ্যালুটা নির্ণয় করবো। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে কি পেলাম? সাইন স্কোয়ার আলফা প্লাস, আচ্ছা দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এর চিহ্ন চেক করার দরকার নেই, অল সাইন ট্যান করে চিহ্ন চেক করার দরকার নেই। জাস্ট কি দেখবো যে দেখো এই কার ঘরে পড়ছে চেক করবো না। কেন চেক করবো না? যেহেতু স্কোয়ার আছে, আমরা কি জানি যদি স্কোয়ার থাকে তো নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে। দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এবার আমি দেখবো যে 90 ডিগ্রির আগে 1 আছে না 2 আছে না 3 আছে না 4 আছে। দেখো 90 এর আগে 1 আছে, 1 কি অযুগ্ম, তাহলে সাইন পরিবর্তন হবে, সাইন কিসে পরিবর্তন হবে? কসে। তাহলে এটাকে আমরা লিখলাম 2 ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি, সঙ্গে কে আছে? কস স্কোয়ার আলফা প্লাস, এখানে দেখো এটা কি হবে? দেখো এরও এ কার ঘরে পড়ছে চেক করার দরকার নেই, কারণ অবভিয়াসলি যার ঘরেই পড়ুক না কেন পজিটিভ হবে, কারণ কি স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে পজিটিভ হবে, তো চেক করার দরকার নেই। তুমি দেখবে 90 ডিগ্রির আগে কি আছে? 1 আছে অযুগ্ম, তাহলে কস কিসে পরিবর্তন হবে? সাইনে। তো এটা হয়ে গেল সাইন স্কোয়ার 30 ডিগ্রি সঙ্গে সাইন স্কোয়ার। ভ্যালু বসাও, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে যে ভ্যালু হয় সেটা হচ্ছে √3/2, তাহলে এর ভ্যালু কত হবে? √3/2 তার স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়? হাফ হয়, তাহলে হাফ তার স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে যেটা পেলাম একবারে ক্যালকুলেশন করে দেবো, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 √3/2 যদি স্কোয়ার করে এটা হবে 3/4 কস স্কোয়ার আলফা প্লাস এই 2 দিয়ে একেও গুণ, এই 2 দিয়ে আবার একেও গুণ, তাহলে প্লাস 2 ইন্টু 1/4 সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা প্লাস 2 ক্যান্সেল হাফ সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এখানে একটা সাইন স্কোয়ার আলফা আছে, এখানে হাফখানা সাইন স্কোয়ার আলফা আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 3/2 সাইন স্কোয়ার আলফা 3/2 কস স্কোয়ার আলফা। যেমন কি করে হচ্ছে? আরে বাবা সাইন স্কোয়ার আলফা কটা আছে? একটা, তার সঙ্গে আবার সাইন স্কোয়ার আলফা কটা আছে? হাফখানা আছে, তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল টু কত? 3/2 সাইন স্কোয়ার আলফা। 3/2 কমন নাও, তাহলে কত হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এটা ভ্যালু কত? 1 তুমি জানো, তাহলে 3/2 ইন্টু 1 সমান 3/2 কমপ্লিট। অবশ্যই নোট করে নাও। নেক্সট কোশ্চেন আমরা দেখব কি আছে। দুই দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 সমান সমান 1/√2 সাইন থিটা।
তো এই হচ্ছে কোশ্চেন। কি আছে যে যদি এটা মাইনাস এটা থাকে তাহলে দেখাতে হবে এর রেজাল্ট কত, এটা তাহলে এটা প্রমাণ করতে হবে, এটা দেখাতে হবে যে এটা এটা ক্যালকুলেশন করে এটা আসছে, তো আমরা প্রমাণ করব। তো অঙ্কটা আমরা প্রথমে এরকম ভাবে লিখলাম। এবার দেখো আমি তোমাকে আগে একটা ক্লাসে ফর্মুলা দিয়েছিলাম, ঠিক এই একই রকমের ফর্মুলাটা এখানে আছে, যে সাইন আগে দিয়েছিলাম কস দিয়ে দিয়েছিলাম, যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা যেটা ফর্মুলা দিয়েছিলাম যে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এই একই রকম ফর্মুলা এর ক্ষেত্রেও আছে, কি দেখো, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান সমান সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এই হচ্ছে ফর্মুলা যে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। দেখো এবার এর সঙ্গে দেখো এই ফর্মুলাটা অবশ্যই নোট করে নেবে, এটা আমি প্রমাণ করাইনি আর কি, যারা ক্লাস অ্যাটেন্ড করেছিল তাদেরকে একটা প্রমাণ করিয়েছিলাম, কিন্তু যারা ক্লাস অ্যাটেন্ড করেনি যাদেরকে আমি অনলি কনসেপ্ট বলেছিলাম ভিডিও ক্লাসে আর কি, সেখানে কিন্তু এটা প্রমাণ করানো হয়নি। তো তুমি একবার বইয়ের প্রমাণটা দেখে নেবে আর এটা অবশ্যই মুখস্থ করে নেবে ফর্মুলাটা। দেখো আচ্ছা এটাকে আমি মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি, তাহলে দেখো এর সঙ্গে এর কোনো মিল পাচ্ছ? অবভিয়াসলি মিল পাচ্ছ। কি sin of a plus b into sin of a minus b equal to sin square a minus sin square b। তাহলে এটা দেখো আমি এখানে লিখতে পারি যে sin of, একবার লিখবো a plus b into sin of, আর একবার লিখবো a minus b। a কত, পাই বাই 8 প্লাস থিটা বাই 2। আচ্ছা ঠিক আছে, এটা a মাইনাস একবার লিখবো কি sin of a plus b। দেখো এটা অবভিয়াসলি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, তাহলে এটা হয়ে গেল sin স্কয়ার a প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2, এটা sin a প্লাস b ইনটু sin অফ, কি হবে, আর ফর্মুলাটা দরকার নেই, a মাইনাস b পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে a, এটা b। এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, a b যেটা লিখছি আর কি। তো এই ক্ষেত্রে দেখো সাইন অফ কি পেলাম, পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। এটা হবে সাইন পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই, মাইনাস দিকে গুণ করলাম, মাইনাস পাই বাই 8 মাইনাসে মাইনাসে প্লাস থিটা বাই 2, ক্যান্সেল। আচ্ছা এখানে ক্যান্সেল এটা। তো এটা দেখো যদি a কে পাই বাই 8 আর পাই বাই 8, তো কত হবে সাইন 2 ইন্টু পাই বাই 8, আর এটা হবে সাইন থিটা বাই 2 প্লাস থিটা বাই 2, অনলি থিটা, কারণ হাফ থিটা ফুল থিটা, তাই ফুল থিটা, এটা 4, তাহলে সাইন পাই বাই 4 সাইন থিটা, এটার ভ্যালু কত 1/√2 সাইন থিটা। ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, অবশ্যই এক দাগের মতো সেম অঙ্ক, 3 দাগের যে কোশ্চেন আছে সেই 3 দাগের কোশ্চেনটা অবশ্যই তোমার জন্য হোমওয়ার্ক। 3 দাগের কোশ্চেন হোমওয়ার্ক। 3 দাগের কোশ্চেন হোমওয়ার্ক। 4 দাগের কোশ্চেনটা হিন্টস দেবো, এই হিন্টস তুমি জানো। আচ্ছা এই কোশ্চেনটা কার মতো সেটা তোমায় আমি একবার বলে দেবো আর কি। কি আছে, tan 70 ইকুয়াল টু 2 tan 50 প্লাস tan 20।
আচ্ছা, এই টাইপের একটা কোশ্চেন আমি সলভ করেছিলাম, সেটা দেখাচ্ছি। tan 62 ইকুয়াল টু 2 tan 34 প্লাস tan 0.8। এটা ছিল অতি সংক্ষিপ্ত কোশ্চেন। এটা আগের ভিডিওতে এই অঙ্কটা আমি সলভ করে দিয়েছিলাম। তো তুমি দেখো, এই অঙ্কের সঙ্গে এই অঙ্কের কোনো পার্থক্য আছে? এই অঙ্কটা কোনো পার্থক্য নেই। এই যদি পারো এই ভিডিওটা আরেকবার দেখবে, এই অঙ্কটা দেখবে, দেখার পরে এই অঙ্কটাকে সলভ করে দেবে। তো এটাও হোমওয়ার্ক। নেক্সট, সরল করো যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সব কটা পারবে আশা করি। সরল করো কোশ্চেনগুলো, 2 দাগের কোশ্চেনগুলো সব তোমার হোমওয়ার্ক। 3 দাগের কোশ্চেন তুমি বাদ দিয়ে দেবে। 3 দাগের কোশ্চেন পরীক্ষাতে কোনো সময় আসেও না, আর দরকারও নেই। বাচ্চাদের কোশ্চেন 4 দাগ থেকে আমরা কোশ্চেন শুরু করব। 4 দাগ থেকে অসংখ্যিত 4 দাগ স্টার দেবে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন 4 দাগ। কি কোশ্চেন আছে 4 দাগ একটা? sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কি বলছে? শো দ্যাট, ফার্স্ট কোশ্চেন, sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এটা এক নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন কি আছে? 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। তো কোশ্চেন দেখো, বলছে যে এটা হচ্ছে সংক্ষিপ্ত 4 দাগের কোশ্চেন। sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। শো দ্যাট, দেখাও যে sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, আমরা cos a প্লাস b এর ফর্মুলা জানি। কি হয়? cos a cos b মাইনাস sin a sin b। তো এটুকু দেখো, এটুকু সেম একই রকমের লাগছে। কি যে না, এইটা আগে থাকা উচিত ছিল আর এটা পরে থাকা উচিত ছিল, তো আমরা তাই করে নেবো। আর সবার আগে কাজ করে 1 কে ওই দিকে পাঠিয়ে দাও। তাহলে 1 কে ওই দিকে পাঠিয়ে দিলে কত হবে? sin আলফা sin বিটা। আচ্ছা, এটা আগে লেখো, যে আগে ছিল তাকে আগে লেখো, মাইনাস, আমার কথাটা ভালো করে শোনো। cos অফ a প্লাস b, তো cos a cos b তো আগে থাকবে, কিন্তু cos a cos b কি আছে? পরে আছে। তো ওটাকে আমরা আগে লিখছি cos আলফা cos বিটা মাইনাস, আর এটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1 কে ওইদিকে নিয়ে যাও মাইনাস 1। আচ্ছা, এবার এক কাজ করো, দেখো সবার আগে যে সামনে থাকে সে সবসময় প্লাস হয়, সব সময় সে প্লাস হয়। এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে কত হবে? cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1। সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। আচ্ছা দেখো, এবার এর সঙ্গে এর এই যে রেজাল্টটা লিখেছি, এর কোনো রকম কোনো মিল আছে কিনা? cos আলফা cos a cos বিটা cos b sin আলফা sin a sin বিটা sin b, মানে পুরো এর সঙ্গে জেরক্স কপি। এটা শুধু কি আছে? আলফার জায়গায় a আছে আর b এর জায়গায় বিটা আছে। তাহলে এইটুকু সমান যদি cos a প্লাস b লেখা যায়, তাহলে এটা সমান লেখা যাবে cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। আমার দরকার কত? সাইন।
সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে তুমি cos স্কয়ার আলফা প্লাস বিটা কত হবে দেখো, cos স্কয়ার আলফা প্লাস বিটা 1 হবে ওটাও, কারণ এটাও 1 স্কয়ার। এবার তুমি আমাকে বলতে পারো স্যার আমার তো সাইন আলফা প্লাস বিটা দরকার, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা কেন করলেন? লজিক আছে কথার মধ্যে, ভালো করে শোনো। আরে বাবা আমরা কি জানি, আমরা জানি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে একে যদি স্কয়ার করি তাহলে আমরা পরে এই 1 মাইনাস সাইন স্কয়ার থিটাই নিয়ে চলে যাব, তাহলে সাইনের ভ্যালু চলে আসবে। তো একে সাইনই নিয়ে চলে যাও, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, 1 1 ক্যান্সেল, তাহলে ইমপ্লাইজ সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। তো ফার্স্ট যে পার্টটা ছিল সে প্রুভ করে, সাইন অফ আলফা প্লাস বিটা কত 0। এবার বলছে এখানে দেখো লেখা আছে অতঃপর বা তারপর দেখা হচ্ছে এটাই ইকুয়াল টু 0। তারপর এই পার্টটা কমপ্লিট, সাইন অফ আলফা প্লাস বিটা কত হয়ে গেল 0 হয়ে গেল। এবার আমাদের ওইটা 0 দেখাতে হবে, তো ওটুকু আমরা লিখব সুন্দর করে, কি হয় লিখব 1 প্লাস cot আলফা cot বিটা। এবার প্রশ্ন তো আছে তারপর কেন বলেছে, তারপর এই জন্যই বলেছে তুমি এই যে রেজাল্ট, এই রেজাল্ট এখানে ব্যবহার করবে, ওই জন্য তারপর বলছে, মানে এটা প্রমাণ করার পর এটা প্রমাণ করতে বলছে, তার মানে এই রেজাল্টটা এখানে ব্যবহার করতে পারবে। তো আমরা এই রেজাল্টকে এখানে ব্যবহার করব। তো 1 প্লাস cot আলফা cot বিটা সবার দেখো, আমাকে যদি সাইনটা ব্যবহার করতে হয় এখানে, তাহলে এদের সবাইকে সাইন কসে নিয়ে যাব, তাহলে দেখো এটা হয়ে যাবে 1, এটা হবে দেখো আমি একবার লিখে দিচ্ছি, এটা হবে cos আলফা আর এটা হবে সাইন আলফা, এটা হবে cos বিটা, এটা হবে সাইন বিটা। লসাগু যোগ করতে বলছে, এটা এটা যোগ করতে বলছে, আশা করি এই লাইনে দেখো cot আলফা সমান কি cos আলফা বাই sin আলফা, cot বিটা সমান কি sin cos বিটা বাই sin বিটা। তাহলে এই দুটো গুণ আকারে আসছে, এটা কত হবে লসাগু কত হবে, এই দুটো যোগ করতে বলছে তাহলে অবভিয়াসলি লসাগু করব, লসাগু হবে sin আলফা sin বিটা। তাহলে এটা হয়ে গেল sin আলফা sin বিটা প্লাস দেখো এটা দিয়ে x সঙ্গে গুণ হয়ে গেল আর এটা ক্যান্সেল হয়ে গেল, কি করে থাকছে cos আলফা cos বিটা। তাহলে দেখো sin অফ a প্লাস b আমরা কি জানি, sin অফ a প্লাস b sin a cos b প্লাস cos a sin b। তো দেখো এটার সঙ্গে এটা কোনো মিল আছে কিনা, দেখো এর সঙ্গে এর পুরো জেরক্স কপি, এখানে জাস্ট আলফার জায়গায় এখানে a আছে, বিটার জায়গায় b আছে, তাহলে ওটাকে আমরা নিশ্চয়ই এটাকে যদি sin a প্লাস b লেখা হয় তাহলে এটাকে কি লিখবো, এটা নিশ্চয়ই এটা লিখবো sin অফ আলফা প্লাস বিটা বাই sin আলফা sin বিটা ইকুয়াল টু এটার ভ্যালু কত 0, 0 বাই সামথিং, হ্যাঁ পাশে অবশ্যই লিখে দেবে sin আলফা sin বিটা নট ইকুয়াল টু। এবার নট ইকুয়াল 0 লেখার কারণ কি, কারণ এও যদি 0 হয় তাহলে 0 বাই 0, 0 বাই 0, 0 কি 0 দিয়ে ভাগ করা যায় নাকি, আনডিফাইন্ড। এই 0 বাই 0টার লিমিট যখন করাবো তখন ডিটেলসে বলে দেবো যে 0 বাই 0 কি, 1 বাই 0 কি, ইনফিনিটি বাই ইনফিনিটি কি, সব কিছু বলে দেবো। তো আপাতত তোমার অত জানার দরকার নেই এখন। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে पांच दागेर क्वेश्चन a प्लस b 45, तो बोलছি 1 प्लस a tan a 1 प्लस tan b इक्वल टू समथिंग। কি বলা আছে a plus b 45 বলছে show that first question 1 plus tan a 1 plus tan b equal to 2 দেখা যাবে।
সহজ কোশ্চেন আছে। দেখো এই টাইপের কোশ্চেন যখন তুমি সলভ করবে, ভালো করে কথা শুনবে, এই টাইপের কোশ্চেন যখন তুমি সলভ করবে সবার আগে একটা জিনিস তোমার মাথায় ঘুরবে যে এটাই কলটা তো 2 দেখাতে হবে, তাহলে এর ভ্যালু কত দেখাতে হবে 2। তাহলে দেখো এখানে এ আছে এখানে বি আছে, তাহলে কারো মান নির্ণয় করার সময় তুমি কি জানো, তাদেরকে সমজাতীয় পরিণত করে দিতে হবে। তার মানে কি এখানে কোন এ আছে এখানে কোন বি আছে, তাহলে কি করব, হয় সবগুলোকে এতে নিয়ে যাব কিংবা সবগুলোকে বিতে নিয়ে যাব। তাহলে দেখো তুমি যদি মনে করো সবগুলোকে এতে নিয়ে যাব, আমি এতে সলভ করছি, তুমি সবগুলো বিতে নিয়ে গিয়ে সলভ করবে, তাহলে দেখো এটা কি হবে 1 প্লাস tan এ ফিক্সড 1 প্লাস tan বি কত, দেখো বি হবে 45 মাইনাস এ, তো এটা লিখতে পারি যে 45 মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তোমার সুবিধার জন্য। তাহলে 1 প্লাস tan এ ফিক্সড এটা হবে 1 প্লাস tan a মাইনাস b এর ফর্মুলা কি হয়, tan a মাইনাস b এর ফর্মুলা হয় tan a মাইনাস b tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে দেখো এখানেও এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, কি হবে tan a হচ্ছে 45 আর b হচ্ছে a, তাহলে এটা হবে tan 45 মাইনাস tan a বাই 1 মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, 1 প্লাস tan 45 tan, দেখো এর জেরক্স কপি এটা। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 1 প্লাস tan 1 প্লাস tan 45 এর ভ্যালু কত 1 মাইনাস tan 1, দেখো এটার ভ্যালু তো 1, এটা ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু tan, তাহলে কত হবে 1 প্লাস tan, লসাগু করো 1 প্লাস tan এ থাকছে, লসাগু করো কারণ 1 এর সঙ্গে এটা যোগ করতে বলছি, লসাগু করো তাহলে কত আসবে 1 প্লাস tan এ লসাগু হয়ে গেল, তাহলে 1 এর সঙ্গে 1 প্লাস tan এর গুণ করলে 1 প্লাস tan এ প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে দিলাম, এটা আছে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, 1 মাইনাস a এর সঙ্গে ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল 1 প্লাস 1 কমপ্লিট। ও এর সঙ্গে একটা লেজুর জুড়ে আছে, কি আছে যে tan 22.5 ডিগ্রি মান কত, তো বলতে তারপর tan 22.5 ডিগ্রি ভ্যালু কত হবে, তাহলে tan 22.5 ডিগ্রি সমান কত হবে, tan 22 তো লেখা আছে, হ্যাঁ এরকমই লেখা আছে tan 22.5 ডিগ্রি, এটা কত। আচ্ছা কি কি দেওয়া ছিল, এই অঙ্কটা ভালো করে বুঝবে, a প্লাস b 45, তারপর বলেছে তোমার এটাকে ব্যবহার করতে হবে 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটা ব্যবহার করতে হবে, এটা তো 2 হয়ে গেছে আমরা জানি এর ভ্যালু কত 2 প্রমাণ করে দিয়েছি। তাহলে আগের অঙ্কের মতো, যেমন আগের অঙ্কে কি ছিল sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 ছিল, তারপরে একটা দেখাতে বলেছিল, তো কি করেছিলাম sin অফ আলফা প্লাস বিটার রেজাল্টকে ব্যবহার করেছিলাম, তো এখানে তো 2 প্রমাণ হয়ে গেছে, তাহলে এই রেজাল্টকে আমরা ব্যবহার করব, কি চেয়েছে যে tan 22.5 ডিগ্রি ভ্যালু কত, এবার তুমি বলবে স্যার এখানে তো 45 আছে, তুমি বলো এর মধ্যে কি এমন অপারেশন করব যার ফলে এটা 22.5 হয়ে যাবে, এত বলছে 2 দিয়ে ভাগ করব না,
আচ্ছা আমি যদি ধরে নিই যে লেট, অঙ্ক তো সব মনে করা, লেট এ ইকুয়াল টু বি, তাহলে এ আর বি যদি সমান হয় তাহলে অতএব এ সমান বি সমান কত হবে 22.5 ডিগ্রি। কারণ এ আর বি যোগ করে যদি 45 হয় আর যদি এ আর বি সমান হয় তবে 22.5 পাবো। তাহলে এইবার আমরা এখানে অঙ্কটা সলভ করতে পারবো। এবার তুমি বলছো লজিকটা কেমন লাগছে, তুমি নিজেই ভাবো না একবার। আমাকে যে কোনো কায়দায় 22.5 আনতে হবে। কোথায়? হ্যাঁ, tan 22.5। তাই এর জায়গায় কত বসাতে হবে 22.5, তবে তো tan 22.5 আসবে। বি এর জায়গায় কত বসাতে হবে 22.5। তো আমরা মনে করে নিলাম কি যে লেট এ আর বি সমান, তাহলে এ আর বি যদি সমান হয় তাহলে এ আর বি কত হয়ে গেল 22.5। এবার তুমি এখানে ভ্যালু বসিয়ে দেবে, তাহলে কত হবে 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2 ইমপ্লাইজ 1 প্লাস tan 22.5। আচ্ছা আমি তো এ আর বি সমান ধরেছি, তাহলে এটা 1 প্লাস tan a, এ আর বি তো সমান, তাহলে এটাও হয়ে গেল 1 প্লাস tan a ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস tan a তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো এ আর বি কোণ তো তোমার কি সূক্ষ্মকোণ আছে, তো এটাকে তুমি সূক্ষ্মকোণে ট্রান্সফার করো। 1 প্লাস tan a কত হবে 1 প্লাস tan a হবে √2। যেহেতু সূক্ষ্মকোণ tan a তো ফার্স্ট কোঅর্ডিনেট আছে, তো এর ভ্যালু অবশ্যই কি হবে tan a তো সূক্ষ্মকোণ, তাহলে tan এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে। তো ওই জন্য একে আমরা পজিটিভ নিয়েছি। তো tan a কত হবে tan a হবে √2 এই তো হয়ে গেল। আর ইমপ্লাইজ a সমান কত tan 22 গুণ 1/2 ডিগ্রি √2 - 1। নেক্সট কোশ্চেন যেটা দেখব, আচ্ছা 6 দাগের কোশ্চেনটা তোমরা উদাহরণ থেকে চেষ্টা করো একবার, সোজা কোশ্চেন আছে। 7 দাগের কোশ্চেন, তো 7 দাগের কোশ্চেন সলভ করানোর জন্য আমি কিছু তোমাদেরকে কথা এখানে বলবো। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া কিরকম, ধরো a বাই বি এক্স বাই ওয়াই, তাহলে দেখো a আছে b আছে x আছে y আছে, এটা লব এটা হর, এটা লব এটা হর। তুমি কি করলে এই যে লব আছে এর সঙ্গে হর যোগ করো, আবার a প্লাস বি, দেখো আচ্ছা আমার কথা শুনো, যোগ বা প্রক্রিয়া কিরকম হয়, এখানেও a রাখবে এখানেও a রাখবে, এখানে x রাখবে এখানেও x রাখবে, একবার এর সঙ্গে b যোগ আর একবার b বিয়োগ। এখানে কি করেছো লবটা এই যে হর ছিল, হর এর সঙ্গে একবার যোগ হয়েছে আর একবার বিয়োগ হয়েছে। একই রকম ভাবে এখানে কি করবে, একবার হরটা এখানে যে অপারেশন করেছো এখানে সেই অপারেশন, এখানে প্লাস করলে এখানে প্লাস করতে হবে, এটা মাইনাস। এবার তোমাদের যে বলছো স্যার আগে মাইনাস করে পরে প্লাস করলে কোনো প্রবলেম আছে না, কোনো প্রবলেম নেই। তুমি এখানে আগে মাইনাস করবে, তাহলে এখানেও মাইনাস করবে, এখানে যদি প্লাস করো এখানেও প্লাস করবে। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। কারণ একটা যোগভাগ প্রক্রিয়াকে যদি ব্রেক করো তাহলে দেখো এটা পাওয়া যাবে a বাই বি এক্স বাই ওয়াই। যদি বলি এটা কার যোগভাগ, a বাই বি এক্স বাই ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি কেন বলছি কি ত্রিকোণমিতিক প্রবলেম হবে, যে প্রবলেমগুলোতে যোগভাগ প্রক্রিয়া করা থাকবে আমাদের, তো তুমি কিছু না বুঝলে যোগভাগ প্রক্রিয়া করে দেবে, অটোমেটিক অ্যান্সার চলে আসবে। কিরকম উদাহরণ দিচ্ছি, তোমার বই থেকে উদাহরণ দিচ্ছি একটা, 7 দাগের কোশ্চেনটাই মনে করো ওই উদাহরণ।
কি আছে যে থিটাকে দুটি অংশে ভাগ করা হয়েছে, কি আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয়েছে, তাহলে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা। থিটাকে দুটো ভাগ ভাগ করেছে, একটা আলফা আর একটা বিটা, তাহলে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। কি আর কি বলা আছে দেখো, বলা আছে থিটাকে দুটো অংশ ভাগ করলাম, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। তারপরে কি বলা আছে, ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স বাই এক্স ইজ টু ওয়াই। তো কি দেখাতে বলছে, বলছে সাইন অফ আলফা মাইনাস বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সাইন থিটা। একটু ভালো করে কথা শুনবো মন দিয়ে, কোশ্চেনটা কি আছে এবার আমি ভালো করে তোমার বলছি। কোশ্চেনটা কি আছে, বলছে যে ভাই থিটা যে আছে না, থিটার দুটো ভাগ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে অবভিয়াসলি থিটা সমান কি আলফা প্লাস বিটা, তো সেটাই লিখি থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। আর কি দেওয়া আছে, tan alpha is to tan beta equal to x is to y, তো কি দেখাতে হবে sin of alpha minus beta equal to x minus y by x plus y। আচ্ছা দেখো এটা যোগভাগ প্রক্রিয়ার মধ্যে লাগছে, কার যোগভাগ, এটা কার যোগভাগ যদি বলি x by y, তো তুমিও এখানে কি করবে x by y এর যোগভাগ করবে, এত স্যার যোগভাগ করবো কিন্তু এখানে সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে একে সাইন কসে ভেঙে নেবে। দেখো ভালো করে আমি সলভ করছি, একে কি লিখবো, একে লিখবো tan alpha by tan beta equal to x by y। তাহলে tan alpha tan beta, তাহলে এটা দেখো এটাকে লিখতে পারি tan alpha, আর এটা উপর তুলে কত হবে, tan beta কে যদি উপর তুলি তাহলে কত হবে cot beta equal to কত x by y। এবার এক কাজ করো, একে সাইন কসে ভাঙো, কারণ কি রেজাল্ট যেটা আছে যেটা প্রমাণ করতে হবে সেখানে সাইন আছে, সাইন আছে, তো একে সাইনে ভাঙি নাও, তাহলে সাইন আলফা কস আলফা, আর এটা হবে কস বিটা সাইন বিটা, কট বিটা ইকুয়াল টু এইটুকু, আর ট্যান আলফা ইকুয়াল টু এইটুকু, কমপ্লিট। এটা কি আছে এক্স বাই ওয়াই। এবার কি করা আছে দেখো, এই x বাই y এর যোগ ভাগ আছে, তুমি কি করবে আমি তোমাকে আগেই বলেছি, যখন তুমি দেখবে কোশ্চেনের মধ্যে যোগ ভাগ আছে তুমি চোখ বন্ধ করে তাকে যোগ ভাগ করে দেবে, হ্যাঁ চোখ বন্ধ করে চোখটা খোলা রাখবে, নইলে আবার সমস্যা হবে, দেখতে হবে না, হ্যাঁ তো একে তুমি যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া দেখো মাইনাসটা উপরে আছে প্লাসটা নিচে আছে, তো তুমি একে কিভাবে যোগ ভাগ প্রক্রিয়া করবে, এটাকে কি লিখবে x মাইনাস ওয়াই, এটা লিখবে x প্লাস ওয়াই। তাহলে দেখো লব দু জায়গায় লব লিখেছো, হরটা একবার বিয়োগ করেছো হরটা একবার যোগ করেছো, তাহলে এর ক্ষেত্রেও তাই হবে, আমি এদিক থেকে লিখছি, তাহলে ফিক্সড হয়ে গেল সাইন আলফা কস বিটা। এখানেও কি লিখবো সাইন আলফা কস বিটা, কমপ্লিট। এবার দেখো কি করছি, এটা লব এটা লব এটা লব, তাহলে একবার এবার এটা এর সঙ্গে কি করেছে, প্রথমে যে হর সে হর কি করেছে বিয়োগ করেছে, এখানেও বিয়োগ করো কস আলফা সাইন বিটা, এখানেও বিয়োগ, এখানে যোগ দিয়েছো তো এখানেও যোগ দাও কস আলফা সাইন বিটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা ফর্মুলার মধ্যে লাগছে, দেখো আমরা কি জানি, পাশে লিখছি এবার, এগুলোর দরকার নেই, আশা করি বুঝতে পেরেছো। সাইন অফ এ প্লাস বি কি হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যদি এখানে মাইনাস হয় তো এখানে মাইনাস হবে। দেখো এই যে মাইনাসটা, দেখো এই মাইনাসের সঙ্গে পুরো জেরক্স পাবি, তো এখানে আমরা লিখতে পারি এরকম ভাবে যে সাইন অফ আলফা মাইনাস বিটা, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটা, আর এটাকে লিখতে পারি সাইন অফ আলফা প্লাস বিটা। আচ্ছা হেয়ার আমরা এখানে উপরে দিকে নিলাম, হেয়ার থিটা সমান কত আলফা প্লাস বিটা, সমান কত পেলাম
x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কার ভ্যালু নির্ণয় করতে বলেছিল? সাইন অফ আলফা মাইনাস বিটা। তো সাইন অফ আলফা মাইনাস বিটার ভ্যালু কত হবে? সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, একে কোনাকুনি গুণ হয়ে গেল, এক্স প্লাস ওয়াই সাইন অফ আলফা প্লাস। এবার তুমি বলবে স্যার এখানে থিটা আছে আর এখানে যে আলফা প্লাস বিটা আছে। আরে বাবা, আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা প্লাস বিটার দুটো ভাগ ছিল, থিটার দুটো ভাগ ছিল, একটা আলফা আর একটা বিটা। ওই থিটা ইকুয়াল টু কত ছিল? আলফা প্লাস বিটা। তো এখানে বসিয়ে দাও বড় লাইনে গিয়ে যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। কমপ্লিট। তো এই টাইপের আরো যোগ ভাগ প্রক্রিয়ার যে আরো কিছু কোশ্চেন সেগুলো আমরা পরপর সলভ করি, তারপরে অন্যান্য অঙ্ক যাবো আর কি। দেখো 9 দাগের যে কোশ্চেন সেটাও যোগ ভাগ আছে, 9 দাগের কোশ্চেনটা। তো আগে 9 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। যেগুলো যোগ ভাগ আছে সেগুলো আমরা সব আগে সলভ করে নিচ্ছি আর কি। 9 দাগের কোশ্চেন কি আছে? sin alpha plus beta equal to n sin alpha minus beta। আর কি দেওয়া আছে? n not equal to minus 1। কি প্রমাণ করতে হবে? বলছে prove that cot alpha equal to n minus 1 by n plus 1 cot beta। দেখো আমরা প্রথমে যেটা বলেছিলাম যোগ ভাগ প্রক্রিয়া, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করা আছে। কার যোগ ভাগ প্রক্রিয়া যদি বলি? তুমি বলবে n বাই 1। তো আমি কি করব? এই অঙ্কে n বাই 1 করব, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করব। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। তো দেখো তাহলে দেখো এটা হয়ে গেল sin আলফা প্লাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু n। কেন n করলাম? কারণ এটা কার যোগ ভাগ? n বাই 1 এর। তো আমি এবার এই যে n বাই 1 পেলাম, এই n বাই 1 এর যোগ ভাগ করব। কি করব? একবার এই 1 এখান থেকে বিয়োগ করব আর একবার যোগ করব। এবার দেখো এখানে cot আলফা আছে, এখানে cot বিটা আছে, কিন্তু এখানে কি আলফা প্লাস বিটা আকারে আছে, এখানে আলফা মাইনাস বিটা আকারে আছে। তাহলে এদেরকে তুমি ব্রেক করে দাও ফর্মুলাতে। sin অফ আলফা প্লাস বিটা এর যে ফর্মুলা হয় সেটা কি হয়? sin আলফা। আচ্ছা আগে যোগ ভাগ প্রক্রিয়া করে নাও। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কত হবে? একবার হবে sin অফ আলফা প্লাস বিটা মাইনাস sin অফ, আচ্ছা এটা করে নিচ্ছি আগে, এটা হবে n মাইনাস 1 n প্লাস 1, আর এটা হবে sin অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই sin অফ আলফা প্লাস বিটা মাইনাস sin অফ আলফা মাইনাস বিটা। এবার কি করব? প্রমাণটা দেখো কি আছে, প্রমাণটা খেয়াল রাখবে। অ্যাকচুয়ালি প্রমাণটা খেয়াল রেখে আমরা অঙ্ক করব। এখানে cot আলফা আর cot বিটা, তাহলে আলফা আছে আর বিটা আছে। দেখো আলফা প্লাস বিটা এরকম তো কিছু নেই, তাহলে এদেরকে কি করব? ব্রেক করব। একেও কি করব? ফর্মুলাতে ব্রেক করব। একেও ফর্মুলাতে ব্রেক, একেও ফর্মুলাতে ব্রেক। তাহলে একে যদি ফর্মুলাতে ব্রেক করে একে, তাহলে কি হবে? sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। একে যদি ব্রেক করো কি হবে? মাইনাস sin আলফা cos বিটা, মাইনাস থাকলে মাইনাসই হবে, cos আলফা sin বিটা ডিভাইডেড বাই, একে যদি ব্রেক করো কি হবে? sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। ওকে, প্লাস ছিল প্লাস, এটা প্লাস ছিল প্লাস, মাইনাস sin অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা দেখো এখানে প্লাস হবে, সরি এটা প্লাস হবে। আচ্ছা প্লাস থাকলে তো সাইনে কোনো চেঞ্জ হবে না, একে যদি লিখে দিই একবারে, এই ব্র্যাকেট দেওয়ার দরকার হবে না। তো এটা আমরা একবারে লিখে দেবো, ব্র্যাকেট দেবো না, যেহেতু প্লাস চিহ্ন আছে। তাহলে কত হবে?
সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে এইটা সমান সমান কত? n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। ইমপ্লাইজ যে কেউ কাটছে এখানে কেটে গেছে। এখানে দেখো দেখো আমি আরেক লাইন করবো না, এই লাইনেই লিখবো। আর যদি ব্যাকেট তুলে দিই তাহলে মাইনাস দিয়ে গুণ করলে একে মাইনাস হবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ আর এ কাটছে, তাহলে কি পেলাম? cos আলফা সাইন বিটা cos আলফা সাইন বিটা। তাহলে 2 cos আলফা সাইন বিটা ডিভাইডেড বাই এখানে দেখো সাইন আলফা cos বিটা সাইন আলফা cos বিটা। তাহলে 2 সাইন আলফা cos বিটা 2 টু ক্যান্সেল, এটা হয়ে গেল n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। cos আলফা সাইন আলফা কত হবে? cot আলফা। সাইন বিটা cos বিটা কত হবে? tan বিটা। ক্লাস 10 অনুযায়ী জানো n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। কার ভ্যালু দরকার? cot আলফার ভ্যালু দরকার। তাহলে শুধু cot আলফা কত হবে? তো আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। therefore only cot alpha n minus 1 n plus 1 into 1 by tan beta। 1 by tan beta ওইদিকে চলে গেছে, তাহলে n minus 1 n plus 1 1 by tan beta মানে কত? cot beta হয়ে গেল। নেক্সট দেখি আরো যোগভাগ প্রক্রিয়া কোশ্চেন আছে কিনা, যেটা থাকবে সেটা আমি তোমায় বলে দেবো। দেখো 10-এর একেরটাও দেখো যোগভাগ আছে, 2-এরটাও যোগভাগ আছে। আমি হিন্টস দেব। কি আছে? cot আলফা cot বিটা cot আলফা cot বিটা ইকুয়াল টু 3। কি দেখাতে হবে? cos অফ আলফা মাইনাস বিটা cos অফ আলফা মাইনাস বিটা cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 2। আচ্ছা দেখো এর রেজাল্ট কত? 2। এবার এর রেজাল্ট কত? 3। আচ্ছা দেখো একে যদি যোগভাগ করো, তুমি নিজে ভাবো, একে যদি যোগভাগ করো কত আছে? 3 1। তাহলে যোগভাগ করলে কত হবে? 3 প্লাস 1। আর একবার কত হবে? 3 মাইনাস 1। রেজাল্ট কত হবে? 2। তো দেখাতে বলেছিল তো 2। তাহলে এর যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে? 2 চলে আসছে। তাহলে অবভিয়াসলি এর যোগভাগ প্রক্রিয়া করবো। তুমি দেখো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমায়। প্রথম হচ্ছে কি করে বুঝবো যে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। কি করে বুঝবো যোগভাগ প্রক্রিয়া করতে হবে? এর রেজাল্ট কত? 2। 2 কার যোগভাগ প্রক্রিয়া? প্রথম আসতে পারে রাখো। তাহলে 2 দেখো কার যোগভাগ প্রক্রিয়া? 3 প্লাস 1 3 মাইনাস 1। দেখো এটা নিশ্চয়ই যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে একে আগে লিখে নিলাম cos আলফা বাই sin আলফা cos বিটা বাই sin বিটা ইকুয়াল টু কত? 3 বাই 1। এবার যোগভাগ প্রক্রিয়া করো, দেখো অঙ্ক হয়ে যাবে। ঠিক এটাই চলে আসবে। এটা হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা বলেই দিই, এটা হবে cos আলফা cos বিটা মাইনাস, আচ্ছা প্লাস করবে, আগে আগে প্লাসই করো, প্লাস মাইনাস যা খুশি প্লাস করো। তাহলে sin আলফা sin বিটা cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 3 প্লাস 1 3 মাইনাস 1। আর কিছু বলবো না,
আশা করি পারবে। নেক্সট কোশ্চেন দেখো 10-এর 2-এরটা। 10-এর 2-এরটা একইভাবে যোগভাগ প্রক্রিয়া করবে। 10-এর 2-এরটাও ওটা কি করে নেবে আমি বলে দিচ্ছি। 10-এর 2 tan of alpha plus beta, সরি কি দেওয়া আছে, tan alpha equal to 2 tan beta। তাহলে তুমি কি করবে, এটা লিখবে tan alpha by tan beta equal to 2/1। এবার এক ভাগ নাও sin alpha, আচ্ছা এটা যেটা হয়ে যাবে tan alpha cot beta equal to 2/1। তাহলে এটা হয়ে যাবে sin alpha by cos alpha, এটা হয়ে যাবে cos beta by sin beta equal to 2/1। আমার দরকার কত দেখো, sin of alpha plus beta আর sin of alpha minus beta। একটা জিনিস ভাবো, দেখো এর সঙ্গে যদি এইটার সঙ্গে যদি এটা যোগ করো দেখো এটা চলে আসবে, আবার এটার সঙ্গে যদি এটা বিয়োগ করো দেখো এটা চলে আসবে। তার মানে কি যোগভাগ প্রক্রিয়া। তো এখানে যোগভাগ প্রক্রিয়া করবে, যোগভাগ করে দেবে, তাহলে হয়ে যাবে 10-এর 3 হিন্টস দেবো 10-এর 3-এরটাও। আচ্ছা আরো যোগভাগ প্রক্রিয়া কিছু অঙ্ক আমি তোমাকে বলে দিচ্ছি, যেগুলো তুমি যোগভাগ প্রক্রিয়া করবে সেগুলো অবশ্যই তুমি নোট করে নেবে। দীর্ঘ উত্তরধর্মী 3 দাগের কোশ্চেনটা যোগভাগ প্রক্রিয়া আছে, দীর্ঘ উত্তরধর্মী 4 দাগের কোশ্চেনটা যোগভাগ প্রক্রিয়া আছে। ওই যোগভাগ প্রক্রিয়াকে আবার যোগভাগ প্রক্রিয়া করবে, তাহলে x/1 পাবে। আর দেখো 11-র যে কোশ্চেন, সেই 11-র কোশ্চেনের সঙ্গে 6 দাগের কোশ্চেনের মিল আছে। হ্যাঁ, এবার আমরা যে হচ্ছে দুটো অঙ্ক সলভ করবো, সেটা হচ্ছে 3 দাগ আর 4 দাগ, দীর্ঘ উত্তরধর্মী 3 আর 4কে তুমি সলভ করবে, যোগভাগ প্রক্রিয়া আছে অঙ্কের মধ্যে। এবার দেখো যে কোশ্চেন সলভ করবো সেটা হচ্ছে 11 দাগের কোশ্চেন, আচ্ছা 11 নয় 10-এর 3। 10-এর 3-এরটা কি আছে, পরীক্ষাতে 2 মার্কসের জন্য আসতে পারে, cos θ plus sin θ √2, cos θ plus sin θ সমান √2। কি বলছে, 0 less θ less 90। বলছে sin cos 3θ কত হবে, cos 3θ কত হবে। দেখ একটু কথা শুনবে। সবার আগে দেখো cos 3θ ভ্যালু চেয়েছে, আমি কি করবো, আমি যদি থিটার মান ধরো, সাপোজ থিটার মান হচ্ছে 20 ডিগ্রি হয়, তাহলে cos 3θ কত হবে, cos 3 × 20 cos 60, তাহলে তো হয়ে গেল। তাহলে আমি অ্যাকচুয়ালি থিটা কত হবে সেটা ফাইন্ড করবো এখান থেকে। আচ্ছা এক কাজ করো, এই √2 কে এদিকে নিয়ে এসো, তাহলে কি হয়ে যাবে 1/√2 cos θ প্লাস 1/√2 sin θ ইকুয়াল টু 1। এবার তোমাদের মনে অনেকজনের এটা কোশ্চেন থাকতে পারে, স্যার এই যে √2 কে আপনি এদিকে নিয়ে আসছেন সেটা কি করে বুঝলেন। আরে বাবা দেখো, আচ্ছা 1/√2 কার ভ্যালু, cos 45। তো আমি এটা লিখতে পারি, দেখো আমার এই চ্যাপ্টারের যে অঙ্ক সেটা হচ্ছে cos of a plus b sin of a plus b, হ্যাঁ cos of a minus b sin of a minus b। তো এখানে আমি চেষ্টা করলাম যে ওই আকারে নিয়ে আসা। তো কি আকারে নিয়ে আসা, তুমি ভালো করে ভাবো, একে আমি ফর্মুলায় তৈরি করবো, এটা এই লাইনটা বাদ দাও, দরকার নেই, একে ফর্মুলায় তৈরি করবো। তাহলে কি এমন দিয়ে একে গুণ করা যায় যাতে ফর্মুলা চলে আসে, কিরকম হয়, cos a cos b প্লাস sin a sin b। এবার দেখো
কসে আছে, দেখো সাইনেও আছে, এটাকে এ, এটা এ, কে নেই, নেই হচ্ছে কস বি, সাইন বি। তো আমি কি করব, আমরা কি জানি কোনো সমীকরণকে যদি কিছু মানে গুণ করতে হয় তাহলে কি সেম জিনিস দিয়ে প্রত্যেককে গুণ করতে হয়। তো আমি এবার চেক করব যে কস আর সাইন, এই যে বি, বি এমন কি হতে পারে যেখানে কস আর সাইন সমান হবে। তো আমি লিখলাম কস থিটা, কস এ প্লাস এটা লিখলাম সাইন থিটা, দেওয়ার মতো কস বি, তাহলে আমি এখানে কস বি লিখবো, তাহলে এখানে সাইন বি, তাহলে এখানে কস। তাহলে এমন একটা ভ্যালু, যে ভ্যালু এখানে এখানেও যা হবে এখানেও তাই হবে, মানে কি একই জিনিস দিয়ে গুণ করছি, তাই না? তাহলে আমি কি বলবো cos 45, এর ভ্যালু কত 1/√2, এটা কত বলবো sin 45, এই ভ্যালু কত 1/√2, তাহলে কত দিয়ে গুণ করলাম, এই √2 কে এই √2 কে গুণ করলাম 1/√2 দিয়ে, তাহলে এখানে আমরা কি করে দেবো cos থিটা, এটাও করে দেবো 1/√2 গুণিত cos থিটা। আচ্ছা এটাকে আরেক লাইন লিখছি, cos থিটা গুণিত 1/√2 sin থিটা গুণিত 1/√2 √2 গুণিত 1/√2। আশা করি বুঝতে পেরেছি এবার। তাহলে এটা কত হয়ে যাবে cos অফ থিটা মাইনাস 45, cos এ cos b প্লাস sin এ sin b, তো থিটা cos থিটা মাইনাস 45 প্লাস থাকলে কি হয় মাইনাস হয়, ইকুয়াল টু 1। এবার কি করব, দেখো যে থিটার ভ্যালু হবে সেই থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে 0 থেকে 90 এর মধ্যে, তাহলে নিশ্চয়ই এখানে cos 0 যদি বসাই, দেখো ইকুয়াল টু cos 0, তাহলে কত হবে cos 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 তুমি আউট করে দাও, তাহলে থিটা মাইনাস 45 ইকুয়াল টু কত 0, তাহলে 45 থিটা ইকুয়াল টু কত 45, থিটা মান 45, অতএব cos 3 থিটা কত হবে cos 3 গুণিত 45, তার মানে কত cos 3 45 মানে কত 90 প্লাস 45, সলভ করে নেবে তাহলে হয়ে যাবে। বাচ্চাদের কোশ্চেন ছিল। ত্রিকোণমিতি কোন যে কোশ্চেন আছে তার একটা ইন্টারেস্টিং আছে যে রেজাল্ট দেখে কোশ্চেন ফাইন্ড করা, যে কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, রেজাল্ট দেখবো, দেখার পরে মানে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে সেটা দেখে এর অ্যান্সার নির্ণয় করা। যেমন ধরো আমি একটা কোশ্চেন এখানে তোমায় বলছি, সেটা দেখে তুমি দেখেই বল দিতে পারবে। 11 দাগের কোশ্চেন কি আছে, tan আলফা ইকুয়াল টু x sin বিটা by 1 minus x cos beta, আর tan beta equal to y sin alpha by 1 minus y cos alpha, এটা দেওয়া আছে। কি প্রমাণ করতে বলছে যে sin alpha by sin beta equal to কত x by, কিভাবে সলভ করব আমি কি বললাম যে রেজাল্ট দেখে তুমি বুঝে যাবে কিভাবে সলভ করবে। কি দেওয়া আছে, কার মান নির্ণয় করা আছে x by y, আমি এই দিকটা দেখব না, এই দিকটা x by y, তাহলে আমি কি করব এখান থেকে x নির্ণয় করব, এখান থেকে y নির্ণয় করব, দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করে দেব কিরকম। তাহলে সবার আগে দেখো sin আলফা sin বিটা আছে, তো সবাইকে sin cos ভাগ করো, তাহলে এটা কত হবে sin আলফা sin বিটা x sin বিটা 1 minus x cos বিটা। তাহলে এবার এখান থেকে x এর মান বার করব, কিভাবে সমাধান করব, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে এটা করলে কি হবে sin আলফা minus x sin আলফা
cos বিটা ইকুয়াল টু এক্স, দেখো এখানে কি আসছে, সাইন বিটা গুণ করলে সাইন বিটা সাইন স্কয়ার বিটা। তো এবার তুমি এখান থেকে কমন নাও, তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে যদি কমন নাও, আচ্ছা একে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে এক্স সাইন স্কয়ার বিটা প্লাস এক্স সাইন আলফা কস বিটা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে এক্স দেখো ভালো করে, সাইন আলফা, ও সরি এটা কস বিটা হবে গো, সাইন আলফা বাই কস বিটা, সরি কস আলফা, ওই জন্য ভুল হচ্ছে, কস আলফা এটা হবে তাহলে এক্স কস আলফা সাইন বিটা। আচ্ছা দুটোর মধ্যে কমন কি আছে, ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা, ওটা ভুল লিখেছিলাম আর কি, হ্যাঁ আগে, তো এখন ঠিক করে নিয়েছি, এক্স কমন গেল, তাহলে কি পড়ে থাকছে কস আলফা সাইন বিটা সাইন আলফা কস বিটা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে এক্স, এটার ফর্মুলা তুমি জানো, আমি বলছি না, কি হবে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা। আমরা কি জানি যে সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি কস এ সাইন বি। দেখো এটা জেরক্স কপি হচ্ছে এটা, তো এটা আমরা ফর্মুলা বসিয়ে দিয়েছি, তাহলে এক্স কত হয়ে গেল, এক্স ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে এক্স নির্ণয় করলাম, এখান থেকে তুমি কি করবে একই রকম ভাবে সেম প্রসিডিওর এখান থেকে ওয়াই নির্ণয় করবে, এখান থেকে ওয়াই কত হবে, ওয়াই হবে দেখো আমি বলেই দিচ্ছি, সাইন বিটা, এখান থেকে যখন ওয়াই নির্ণয় করবে অবশ্যই এই আমি যেভাবে প্রসিডিওরে নির্ণয় করেছি তুমি নির্ণয় করবে, আমি বলে দিচ্ছি কি হবে, হ্যাঁ সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এই হবে। তুমি কি করবে, কি যার কার ভ্যালু চেয়েছে এক্স বাই ওয়াই, তুমি লিখবে এক্স বাই ওয়াই, তুমি এক্স বসিয়ে দেবে এখানে, ওয়াই বসিয়ে দেবে এখানে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে চলে আসবে সাইন আলফা বাই সাইন বিটা। আশা করি পারবে, সোজা কোশ্চেন ছিল। নয় দাগ হয়ে গিয়েছিল, একটা কোশ্চেন ছেড়ে এসেছিলাম, 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আর কি দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই, সঙ্গে কি বলছে ট্যান অফ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কত দেখাতে হবে, পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। এটা দেখতে জঘন্য অঙ্কগুলো, কিন্তু অঙ্ক তোমাকে দেখে হাসছে, অঙ্ক হাসে অঙ্ক কাঁদে, হ্যাঁ তোমাদের মতো তুমি ফিল করতে পারছো না, এটাকে ফিল করো, দেখো ভালো লাগবে। হ্যাঁ ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে তুমি অনুভব করা শেখো, একে অনুভব করলে তুমি অনেক কিছু শিখতে পারবে, আর একে যদি অনুভব না করতে পারো তাহলে এর তোমাকে কিছু মানে শেখাবে না আর কি। এবার এতক্ষণ ধরে দেখো কি বলেছিলাম, যে কি নির্ণয় করতে হবে সেটা দেখে আমরা অঙ্ক স্টার্ট করব। কার ভ্যালু দেওয়া আছে, ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে, কার ভ্যালু নির্ণয় করতে হবে, ট্যান অফ আলফা মাইনাস থিটা। আচ্ছা ট্যান অফ আলফা মাইনাস থিটা, এই যে ভ্যালু নির্ণয় করতে হবে, এখানে দেখো থিটা একটাতে নয়, কি আছে সব আলফা কোণ আছে, ঠিক আছে। তো ট্যান অফ আলফা মাইনাস থিটা
এখানে সব আলফাতে পরিণত করবো। কিরকম? প্রথমে ফর্মুলাটা লেখো। কি হবে? তুমি লিখলে কার ভ্যালু নির্ণয় করবে সেটা লেখো, ট্যান অফ আলফা মাইনাস থিটা। কি হবে? ট্যান আলফা মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। এটা কি ফর্মুলা? কার ট্যান অফ আলফা মাইনাস থিটার ফর্মুলা। এবার দেখো যে প্রমাণ আছে, ভালো করে খেয়াল করো, যে প্রমাণ আছে সেই প্রমাণে কি আছে? সমস্ত কোণ কি? আলফা। কিন্তু এখানে দেখো প্রমাণ করতে এখানে কি আছে? থিটা আছে, এখানেও থিটা আছে। তাহলে এক কাজ করো, এই থিটাকে তাড়াও, এই থিটাকে তাড়াও। তুমি বলবে স্যার থিটাকে আবার কি করে তাড়াবো? আরে বাবা দেখো কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা, কোনো শর্ত দেওয়া আছে কিনা। দেখো ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে কি দিয়ে? সব আলফা দিয়ে। তো ট্যান থিটার ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাহলেই সব আলফা চলে আসবে। তো আমরা এক কাজ করলাম, এগুলোকে আমরা ট্যান থিটার ভ্যালু বসিয়ে দেবো। আর কি দেখো কোশ্চেনের মধ্যে সব সাইন কস আছে, তো যেগুলো আলফা আছে সেগুলোকে সব সাইন কসে ট্রান্সফার করলাম। তাহলে এটা হয়ে গেল সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান থিটার ভ্যালু কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos alpha divided by 1 plus sin alpha minus tan alpha minus sin alpha by cos alpha। এটা sin alpha by cos alpha করতে হবে। এটা কোন জায়গা থেকে বুঝলাম? এখান থেকে বুঝলাম যে রেজাল্ট আছে, সেই রেজাল্ট যেটা দেখাতে হবে সেখানে সব sin cos আছে, ওই জন্য একে sin alpha cos alpha ভাগ করলাম। আর tan থিটাকে যে আলফায় পরিণত করতে হবে সেটা কোন জায়গা থেকে দেখলাম? না, এখান থেকে দেখলাম যে এখানে সব আলফা আছে, তো এখান থেকে tan থিটার ভ্যালুটা বসিয়ে দাও। কত আছে? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। যাকে এ পর্যন্ত কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো আমি সব ডিলিট করে দিলাম, এগুলো আমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার কি করব? আর আমার কিছুই নাই, আমার হাতে কোনো অস্ত্র নেই। কি বলেছে? বিয়োগ করতে বিয়োগ করব। এখানে কি যোগ করতে বলতে যোগ করব। তো যোগ করো। তাহলে দেখো যোগ করছি, কি হবে? লসাগু কত হবে? cos আলফা পি প্লাস কিউ cos আলফা। এটা দেখো অ্যাকচুয়ালি কিউ সাইন স্কয়ার আলফা আছে, আমরা পরে দেখব। cos আলফা পি প্লাস কিউ cos আলফা পি প্লাস কিউ cos আলফা লসাগু। আচ্ছা দেখো প্রথমে যখন এটা করতে যাব, দেখো cos আলফা ক্যান্সেল, তাহলে sin আলফা পড়ে আসে। sin আলফার সঙ্গে কার্বন sin আলফা পি প্লাস কিউ cos আলফা, মাইনাস সিম্বল আছে, মাইনাস সিম্বল দিলাম। পি প্লাস কিউ আর পি প্লাস কিউ মিলে গেল, তাহলে cos আলফার সঙ্গে এটার গুণ, তাহলে কত হবে? কিউ sin আলফা cos আলফা। একই রকম ভাবে এটা দেখো, এটার সঙ্গে এই এটার সঙ্গে 1 এর গুণ, তাহলে এটা একবার গুণ করে দিচ্ছি, পি cos আলফা প্লাস cos আলফা দিয়ে গুণ করলে কিউ cos স্কয়ার আলফা প্লাস এখানে কি পড়ে আছে দেখো কিউ, দেখো এ তো ক্যান্সেল, এই গোটাটা এর সঙ্গে ক্যান্সেল, তাহলে এখানে কি পড়ে আছে? কিউ sin স্কয়ার আলফা। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করবে। এ ক্যান্সেল, এও ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো? আচ্ছা একে এটা দিয়ে গুণ করো, পি sin আলফা প্লাস কিউ sin আলফা cos আলফা মাইনাস কিউ sin আলফা cos আলফা। এটা এখান থেকে পেলাম, এটা সমান সমান এটা টোটাল, এই গোটাটা। আর এখান থেকে পেলাম পি cos আলফা। আচ্ছা এই দুটোর মধ্যে কমন কি? কিউ, তাহলে প্লাস কিউ কমন নাও, কি হয়ে গেল? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এ আর এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? পি sin আলফা বাই পি cos আলফা প্লাস এটার ভ্যালু কত? 1, তাহলে কিউ ইন্টু 1 কমপ্লিট। খুব সোজা কোশ্চেন ছিল। এই পর্যন্তই থাক আজকে।
আবার কালকে আবার ক্লাস নেব। তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটাকে দেখবে, দেখার পর কমেন্ট করতে হয় যে কোনো জায়গায় তোমার অসুবিধা হচ্ছে কিনা।